আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি কুফুরি বশীকরণ অগ্নিবাণ নিয়ে এসেছি। এই বাণটা যার উপর প্রয়োগ করবেন বশীকরণের জন্য, তার শরীর পুড়ে ছারখার হয়ে যাবে। তার মন মানে অস্তব্যস্ত করবে। এটা এতটাই পাওয়ারফুল। এবং আমি অনেক আগে একটা কাজ করছিলাম পরীক্ষা করার জন্য, এইরকমই একটা নকশা ছিল। এটাতেও কাজ করছি। তো কিছু রেজাল্ট বোঝার পরে আমি তাড়াতাড়ি করে এটা নষ্ট করছি। আজকে সেই বিদ্যাটা দিলাম। তো আশা করি আমার যেহেতু কাজ হয়েছে, আপনাদেরও হবে। আজ থেকে 7 বছর হবে, 6 বছর হবে, এইরকম হবে 6 বছর। ঠিক আছে, এই কাজটি করা পরে হয়েছিল কি সেটা পরেই বলতেছি। তো বিয়স, এই নকশাটি আপনারা যার উপর করবেন তার শরীর জ্বলবে, চোখ লাল হবে, আর সে গোসল করেও শান্তি পাবে না। এটা দুইভাবে কাজগুলো করবেন, ইনশাল্লাহ কাজ হবে। তার আগে বলি, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে কমপক্ষে 40টা শেয়ার করবেন। আমার কাছে অনুমতি নিয়ে তারপরে এটা হাত দেবেন। আমার কাছে যে অনুমতি নেবে না তার কোনো কাজই হবে না। আমার দোয়া আশীর্বাদ নিয়ে তারপরে কাজ করবেন, ইনশাল্লাহ কাজ হবে। এই নকশাটি শনি মঙ্গলবারে লিখবে, 7 দিনে 7টা জ্বালাবে। ঠিক আছে, আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই নকশাটি শনি মঙ্গলবারে লিখবে, 7 দিনে 7টা জ্বালাবে। যদি ভালোভাবে করতে চান তাহলে অমাবস্যা পূর্ণিমায় কাজগুলো করবেন। চন্দ্র মাসে, আপনার প্রথম মাসে নতুন চাঁদে কাজ করবেন। কথাটা বুঝতে পারছেন? নতুন চাঁদে কাজ করবেন। আপনারা শিওর হবেন যে চাঁদটা এখন নতুন না পুরাতন। নতুন চাঁদে কাজ করবেন, কাজ হবে। ফকরেলির নিয়মই হচ্ছে নতুন চাঁদ। আপনি যে কাজই করেন না কেন নতুন চাঁদে কাজ করবেন, কাজ হবে। আর বশীকরণ কাজ হয় না কিসের জন্য? এই যে আপনারা পুরনো চাঁদে কাজ করেন, মধ্যম চাঁদে কাজ করেন, এই জন্য কাজ হয় না। আপনারা যদি প্রথম চাঁদে কাজ করেন তাহলে ইনশাল্লাহ কাজ হবে। আর নকশাটি আপনারা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন। ঠিক আছে, নকশাটি ভালোভাবে দেখুন। নকশাটি সাদা কাগজে লাল কালি দিয়ে এক বসনেই লিখবেন 7টা। কারোর সাথে কথা বলবেন না। আর যেদিন লিখবেন সেদিন আমিষ খেতে হবে, নিরামিষ খেতে হবে। কোনো মাছ গোস্ত খাওয়া যাবে না। ঠিক আছে, নিরামিষ খেয়ে কাজগুলো করবেন, ইনশাল্লাহ কাজ হবে। তারপরে প্রেমিক প্রেমিকার বাড়ির মুখে, যেদিক বাড়ি, আপনার বাড়িটা হচ্ছে এই চারখানি আপনার বাড়ি, প্রেমিকার বাড়ি এখানে, আপনি মুখ করবেন এই দিক। মুখ করে রাত্রি 12টার সময় জ্বালাবেন। পরের দিন 7 রাতি 12টার সময় আপনাকে জ্বালাতে হবে। যদি এশারের সময় জ্বালান তাহলে ওই 7 এশারের সময় জ্বালাতে, ওই টাইমেই আপনাকে জ্বালাতে হবে। আচ্ছা, তো পূব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকেই হোক না কেন আপনি সেই মুখ করেই আপনি জ্বালাবেন। ঠিক আছে, আর যখনই জ্বালাবেন তখন বলবেন, অমুকের বেটি অমুক আমার কাছে হাজির হও। এটা বলবেন।
এখানে ছেলের নাম হবে, ছেলের পিতার নাম হবে, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, এইভাবে লিখবেন। ঠিক আছে, লিখে আপনারা কাজগুলো করবেন। আর যদি সিটার বদমাইশি যদি মেয়ে হয় বা ছেলে, তাহলে আরেকটু শায়েস্তা করে আনতে পারেন। সেটা হচ্ছে অরিজিনাল ঘি আপনাকে সংগ্রহ করতে হবে, আর শুকনো লঙ্কা গুঁড়ো। প্রথমে ঘি আপনারা মেখে নেবেন, তারপরে লঙ্কা গুঁড়ো ছিটে আপনারা ঘিয়ের প্রদীপে জ্বালাবেন। ঠিক আছে, একটা আসন নেবেন, ফুল, তারপরে হচ্ছে আপনার আগরবাতি মোমবাতি জ্বালাইয়া তান্ত্রিক আচারে বসে আপনারা কাজগুলো করবেন। এখন নেরুখেরুর মতন যদি বসে যে পুরে আপনি কাজে গেলেন বা অন্য অন্য কাজে গেলেন দৌড়ে, মানে খালি কোনো রকম পুরে উঠে চলে গেলেন, তাহলে কিন্তু কাজ হবে না। এটা কাজ করতে গেলে এর পিছনে শ্রম দিতে হবে। যখন নকশাটি লিখলেন আগে তাবিজটা জাগ্রত করে নেবেন। ঠিক আছে, যে কোনো তাবিজই লেখেন না কেন আপনারা জাগ্রত করবেন। আর লাল কালি দিয়ে সাদা কাগজে লিখবেন 7টা, লিখে আপনারা জ্বালাবেন, অমুকের বেটি অমুক বা অমুকের ছেলে অমুক আমার কাছে হাজির হও। যদি না হাজির হও তাহলে ওর গাও জ্বলুক, পাও জ্বলুক, পুরো অঙ্গ জ্বলুক, যতক্ষণ পর্যন্ত আমার কাছে না হাজির হস তাহলে তোর পুরো অঙ্গ জ্বলতে থাকুক। এরকম নিয়ম, রাগের নিয়ম মানে ন্যায় আপনারা করবেন। ওর গাও জ্বলবে, হাত পা জ্বলবে, ঘুম আসে শান্তি পাবে না, চোখ লাল হবে এবং সে অস্তব্যস্ত করবে। আর মাঝে সাঝে তার বাড়িতে একটু ঘোরাঘুরি করবেন, তাহলে কিল্লা ফতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।